আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল শীতকালীন বাজারে আমাদের ছাদ ভরে গেছে। ছাদ বললাম কারণ সিঁড়ির ঘরে বসে আছি। মূলা তো আমি একদমই পছন্দ করি না, তবে কালাইয়ের শাকটা আমার অনেক ফেভারিট। আর সাথে আছে খাসির ভুঁড়ি, তবে গরুর তেল দিয়ে খাসির ভুঁড়ি। কেউ কোনো দিন গরুর তেল দিয়ে খাসির ভুঁড়ি খেয়েছেন নাকি আমি জানি না, তবে আজকে আমরাও নতুন ট্রাই করছি। সঙ্গে আছে 2টা ফুলকপি, কিছু কাঁচামরিচ, গাজর, টমেটো আর এই যে কেটে রাখা নতুন আলু। ছাদের উপরে এসেই দেখি শুটকিগুলো হয়ে গেছে, একদম ঝনঝনে শুটকি। কিছু নতুন মাছ এনেছে, সবগুলো পুঁটি মাছ। আমার বড় বোন কাটছিল আর আমি এর সঙ্গে সঙ্গে বটি নিয়ে বসে গেলাম, কারণ এতগুলো মাছ কাটা একা সম্ভব নয়। 2-3 জন মিলে মাছ কাটলে খুব তাড়াতাড়ি আগায়। আমি আর আমার বড় বোন মাছ কাটতে খুব একটা পারি না, তারপরে আমরা বসে যাই বটি নিয়ে চেষ্টা করতে। আজকে সকাল সকাল অনেক রোদ বের হয়েছে, আর ছাদ ভর্তি করে আগের দিনের জামাগুলো শুকাতে দিয়েছি। মাছগুলো কাটার শেষে আম্মু দেখছিল মাছের মাথার মধ্যে অনেক ময়লা, মানে মাছের কানের মধ্যে অনেক মাটি। এজন্য কিছু মাছের মাথা কেটে কেটে ফেলে দিচ্ছিল। আর আমি একটা গামলায় হলুদ নিয়ে আসলাম, কারণ আজকেও আমাদের কিছু মাছ শুটকি করতে দেয়া হবে। বাড়িতে বানানো শুটকির স্বাদ একদম অন্যরকম। আর আমি এই মাছের শুটকি ভর্তাটা বেশি খাই। শুধু পুঁটি মাছ বলে ভুল হবে, আমাদের এখানে কিছু চোপড়া মাছও আছে, মানে মিশালি মাছ আর কি। এই যে শুটকি বানানোর মাছগুলো আম্মু এক সাইড করে দিল। মাছগুলো এতটাই তরতাজা ছিল যে এগুলো শুটকি না দিলেও চলতো, কিন্তু এতগুলো পুঁটি মাছ আমরা খাবো না। কাঁটাওয়ালা মাছ খুব একটা বেশি পছন্দ করি না, তাই শুটকি করে শুকিয়ে রাখলে সারা বছর ভর্তা খাওয়া যাবে। পাটাতে পিষে শুটকি ভর্তা এতটাই টেস্ট লাগে কি বলবো, যারা খেয়েছে তারাই শুধু বুঝবে এই মাছের স্বাদ। শুটকির মালা গাঁথার কাজগুলো আমার, কারণ অকামলা মানুষের যা হয় আর কি, সবাই শুধু কাজ করতে দেয়। এজন্য হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে এখন তারের মধ্যে গেঁথে দিতে হবে। এভাবে শুটকি দিলে কাকের উপদ্রব থেকে একটু বাঁচা যায়, এই জন্য আর কি এই বুদ্ধি। এক হাতে ভিডিও করে অন্য হাত দিয়ে শুটকি গাঁথা আসলে অনেক কষ্ট, তাই কষ্ট করে 2 হাত লাগিয়েই শুটকিগুলো গাঁথছি। শুটকির মালাগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে তারে টাঙিয়ে দিলাম। 2 দিন ভালো করে এটাকে রোদ দিলেই শুটকি হয়ে যাবে। আর এখন গিয়ে হাতটা ধুয়ে আমি নিচে চলে যাব। সিঁড়ির ঘরে এসে দেখি আমার বোন কালাইয়ের শাক কাটছে। কালাই শাকটা আমাদের অনেকেরই ফেভারিট, বাট আমার আব্বু আর ছোট ভাই একদমই খায় না। আমরা 3 মা মেয়েই খাই। আপনাদের কার কার কালাই শাক পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এদিকে আম্মু গরুর তেল দিয়ে খাসির ভুঁড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। এখন ভুঁড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ভুঁড়ির মধ্যে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিল। এরপরে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো কিউব করে কাটলেই ভালো হয়। তারপরে আদা বাটা, জিরা বাটা, আর এটা হচ্ছে ধনা বাটা। এরপরে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, আর দিতে হবে কিছু কালো ফল, সাদা ফল আর দারচিনি। দারচিনি পরিমাণ মতো দিতে হবে, কয়েকটা লং আর গোলমরিচও দিতে হবে। এরপরে দিতে হবে পরিমাণ মতো তেল আর কিছু কেটে রাখা শুকনো মরিচ। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10টা শীষ দিতে হবে, কারণ খাসির ভুঁড়িগুলো একটু শক্ত, তাই 8-10টা শীষ দিলে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমাদের আজকে রান্না হবে কালাই শাক আর খাসির ভুঁড়ি। এখন রান্না করার পালা। চুলায় একদম গনগনে আঁচ, আর অন্যদিকে ভুঁড়িটা প্রেসারে শীষ হয়ে গেছে। এখন প্রেসার খুলে দেখছি, ওয়াও, কালারটা অসাধারণ। সবগুলোকে ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ভুঁড়ির পানিগুলো শুকিয়ে যায়। আর ভুঁড়ি রান্না করার শেষ লুক। এখন দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়ার সময়। এই রকম আছে কিন্তু হাত শিখতে অনেক ভালো লাগে। বিশেষ করে শীতের দিন আমি চুলার পাশে এসে বসে থাকি।